শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে হুমকি ঢাকার। শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতকে কি হুমকি দিচ্ছে বাংলাদেশ? ইউনূসের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলমের মন্তব্য নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত 23শে ডিসেম্বর দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। হাসিনার আমলেই দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়। সেই অনুযায়ী বিচারের জন্য হাসিনাকে দেশে ফেরত চাইছেন তারা। এমনটাই বলেছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। চিঠির প্রাপ্তির কথা স্বীকার করলেও ঢাকার সেই বার্তা এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি দিল্লি। যেহেতু প্রত্যর্পণের জন্য চিঠিতে কোনো নির্দিষ্ট সময়সীমার উল্লেখ নেই, সেহেতু আরও কিছুদিন অপেক্ষার পর তারা পরবর্তী পদক্ষেপ স্থির করবে, জানালেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেন গত 5ই অগস্ট। তারপর থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে অন্তত 233 ফৌজদারি মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। বিশেষজ্ঞদের মতে হাসিনার আমলে হওয়া চুক্তি অনুযায়ী তাকে ফেরাতে বাধ্য ভারত। কিন্তু তারা যদি মনে করেন শুধু রাজনৈতিক কারণে হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে অথবা বাংলাদেশের আদালতে হাসিনার ন্যায় বিচার পাওয়ার আশা নেই, সেক্ষেত্রে আপত্তি তুলতে পারে দিল্লি। কারণ গোপনে আওয়ামী লীগ নেতাদের শপথ গ্রহণের যে ভিডিও দিন কয়েক আগে দেখা গিয়েছে, বিশেষজ্ঞদের মতে সেটা হাসিনাকে দেশে ফেরানোর কৌশল হতে পারে। শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেহেতু বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে তাকে প্রত্যর্পণের বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত ঝুলিয়ে রাখার বিকল্পও আছে দিল্লির হাতে। সেক্ষেত্রে বাংলাদেশের এই হুঁশিয়ারির কোনো কাজে আসবে না বলেই অনুমান বিশেষজ্ঞ মহলে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।